সদ্য বিশ্বকাপ শেষ হলো। এই বিশ্বকাপের যে দেশগুলো অংশগ্রহণ করেছিল সেই দেশগুলো থেকে আমাদের দেশ অনেকটা পিছিয়ে। কেউ আমরা বিভিন্ন দেশকে হয়তো সমর্থন করেছি, কিন্তু আসল ভালোবাসাটা ছিল ফুটবল। তাই ফুটবল পাগল হয়েই আমরা হয়তো একটা দেশকে বেছেছি। বিশ্বকাপের ফাইনালের মূল পর্বে যে দুটো দেশ খেলেছে, তাছাড়াও আগে যে খেলাগুলো আমরা উপভোগ করেছি তা কমতি নয়। বিভিন্ন দেশের বেশ কিছু প্লেয়ার কিছু জিনিস আমাদেরকে দিয়ে গেছেন। তাদের ফুটবলের কথা বলার একটা আঙ্গিক, এক শিল্পের নৈপুণ্য দেখিয়ে দিয়েছেন, যা আমরা মন ভরে চোখ ভরে নিয়েছি। বিশ্বকাপের ফাইনালটাও কম মধুময় নয়। সুন্দর একটা পরিস্থিতি, একটা সুস্থ সংস্কৃতি যেন ফুটবল নিয়েই গড়ে উঠেছিল। দীর্ঘদিন চোখের মধ্যে নোংরা জমে থাকাটা কিছু দিনের জন্য যেন পরিষ্কার হয়ে গেল। বিশ্বকাপ ফাইনালে গ্যালারির মধ্যে থেকেও নিত্য নতুন যেসব জিনিস দেখলাম, তাতেও কমতি নয়। বিশ্বকাপের ফাইনালে মেসির হার, আর সেই মেসি তার হাফ বয়সী যে প্লেয়ারটাকে একদিন সকালবেলা কোলে তুলে নিয়েছিলেন, তার হাতেই তাকে হারতে হলো। এক ইতিহাস, ফুটবলের ইতিহাসও কম যায় না। ইয়ামাল একদিন এই বিশ্বের সবচেয়ে বড় স্ট্রাইকার হয়ে তাকেই হারাবেন, মেসি হয়তো কোনোদিন ভাবতে পারেনি। খেলা শেষ বাঁশি বাজার পর মাঠে যখন মেসি বসে পড়লেন, দূর থেকে ইয়ামাল তার কাছে আসাতেই মেসি উঠলেন। ক্ষণিকের ফ্ল্যাশ লাইটে যতটুকু বোঝা গেল, হয়তো ইয়ামাল স্যারকে বললেন সরি, আর হয়তো মেসি বললেন কনগ্রেচুলেশন। সামান্য ঝলক। আরেকটা ঝলক যেটা মানুষকে, দর্শককে, এমনকি যারা ধারাভাষ্যকার সবাইকেই মনোরঞ্জন করে তুলেছে, ইয়ামেলের ভাই কেনিয়া। বয়সের তফাৎটা প্রায় 15 বছর হবে। ফুটবলের ইতিহাসে অনেক সাক্ষাৎ দেখেছি, কিন্তু দুই ভাইয়ের হৃদ্রতা, ফুটবলের নৈপুণ্যতা, কি একটা ব্যক্তি নিয়ে যে আছে সেটা উপলব্ধি করতে পেরেছিলাম যখন ইয়ামাল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর তার ভাইকে দূর থেকে ক্যামেরায় লক্ষ্য করছেন, বা ভাই ছুটে এসে তাকে জড়িয়ে ধরছেন। দর্শক আসন থেকে ইয়ামালের ভাই তার ফানি ভিডিওটা বেশ মনোমুগ্ধ করেছে দর্শককে। বিভিন্ন অঙ্গভঙ্গি করছিলেন ওই ছোট্ট শিশুটি। ভাইয়ের প্রতি তাদের এই সুন্দর দৃশ্য হয়তো এর আগে কখনো দেখিনি। কে বলতে পারে এই ইয়ামালের ভাই কেনিয়া হয়তো একদিন আবার 20-22 বছর পরে ইয়ামালের বিরুদ্ধেই হয়তো খেলবে, আরেকটা ইতিহাস হয়তো হবে। কিন্তু বর্তমান বিশ্বকাপে নজর কাড়া স্ট্রাইকার ইয়ামাল মানুষের মন জয় করেছে শুধু নয়, অনেক দিন ধরেই তার খেলা একটা নৈপুণ্যতা লক্ষ্য করা গেছে। বিশ্বকাপে মেসির হারটাও কম নয়। যারা মেসির ভক্ত তারা দুঃখ পেলেও দুঃখ পাওয়ার কিছু নেই। ফুটবলে হার জিত আছে, কিন্তু মেসিও আমাদের যা দিয়ে গেছেন, যে আনন্দ পেয়েছি তার শিল্প নৈপুণ্যে, সেটাও কমতি নয়। কাউকে ছোট করেই নয়,
সুন্দর একটা ফুটবল আমরা পেয়েছি বিশ্বের দরবারে। ভারতবর্ষ হয়তো একদিন পৃথিবীর এই ফুটবল মানচিত্রে জায়গা পাবে, কিন্তু এখন আমরা যে আনন্দটুকু পেয়েছি তাতে কমতি নয়। ইয়ামেল, ক্যানিয়া, মেসি, আরও বেশ কিছু জিনিস যেগুলো আমাদের দর্শক আসন থেকে ভীষণ মনোমুগ্ধ করেছে পুরো ফুটবলটাকে তৈরি করতে। বিশ্বের ওয়ার্ল্ড কাপকে একটা সুন্দর মুহূর্ত আমরা উপলব্ধি করলাম, আমরা আনন্দটা পুরোপুরি নিতে পেরেছি। এটা কম কিসের? ফুটবলের এই সুন্দর মুহূর্ত আমাদের সমস্ত কিছু ভুলিয়ে একটা সুস্থ সংস্কৃতি, একটা সুন্দর পরিবেশ, যেখানে কোনো জাত, ধর্ম, বর্ণ, বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে একটা সুন্দর ইতিহাস তৈরি করেছিল অন্তত কিছু দিনের জন্য। ফুটবল আবার ফিরে আসুক, ভালো থাকুক সবাই, ফুটবলের উন্নতি হোক, আমার দেশের উন্নতি হোক। ধন্যবাদ।